গুড মর্নিং। আজকে আমাদের ট্যুরের সেকেন্ড দিন। তো আমরা এই হোটেলে ইয়াসিন ইন্টারন্যাশনালে নাইট স্টে করি কালকে। তো আমরা 5টা সাড়ে 5টা নাগাদ এসছিলাম এখানে জামশেদপুরে। এসে হোটেলে আমাদের অলরেডি বুক করা ছিল, তো সেই হোটেলে আমরা রাত্রিবেলাকাল ডিনার করি এবং আজকে আমাদের সকালে বেরোচ্ছি ব্রেকফাস্ট করে। তো আমাদের আজকে জামশেদপুরে পুরো সাইট সিন করবো। তো আমরা রেস্টুরেন্টে এসেছি, ওদের ইনহাউস রেস্টুরেন্ট আছে চেস্টনাট বলে। তো সেখানে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট, তো আজকে বাফেট লাগায়নি। তো আমরা যা খাবো বলে দিয়েছিলাম, তো সেই অনুযায়ী ওনারা প্রিপেয়ার করেছেন। আমরা এসেছি এখন। তো আমি একটু দেখিয়ে দেবো ওদের ইনহাউস রেস্টুরেন্টটা কীরকম দেখতে। অ্যাম্বিয়েন্স খুব ভালো, তো আমি দেখাচ্ছি আপনাদের। তো আমরা বলেছিলাম ফুড স্যালাড, তো দিয়ে গেছে। আর মশলা ধোসা বলেছি, তার সঙ্গে বয়েলড ভেজিটেবলস তো দিয়ে যাচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরোবো। তো আমরা এই হোটেলেই ছিলাম, হোটেল ইয়াসি ইন্টারন্যাশনালে। তো এইটা হচ্ছে, আমরা 3rd ফ্লোরে ছিলাম। তো এইটাই হচ্ছে হোটেলটা। আর এদের পার্কিংও আছে এইখানে। এই পার্কিং করেছিলাম আমরা গাড়িটা। তো এনারাই নিজেদের কভার করে দিয়েছে গাড়িটা, যাতে নোংরা না হয়। এবার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবারে গাড়ি নিয়ে বেরোবো লোকাল সাইট সিনের জন্যে। জিপিএসসি আমাদের ভরসা গুগলের, তো সেইটাই আমরা গুগল ম্যাপকে ভরসা করে এগিয়ে যাব। পয়েন্টসগুলো অলরেডি মেরে নিয়েছি, গুগলে সেট করে নিয়েছি। তো এবারে ফাইনালি আমরা বেরোবো। আমি আর একবার হোটেলটাকে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে ওদের ফ্রন্ট এন্ট্রি। এদের লাউঞ্জ আছে, বার আছে এবং বাঙ্কেট হলও আছে। তো এই হচ্ছে হোটেলটার ভিউ। আজ মহানবমী। আজ আমরা জামশেদপুরের লোকাল ট্যুর করতে বেরিয়েছি। আমাদের প্রথম গন্তব্যস্থল গোলপাহাড়ি মন্দির, টাটানগর স্টেশন। আমরা হোটেল থেকে 9:30টায় বেরিয়েছি। মিনিট 10-এর মধ্যেই আমরা টাটানগর স্টেশনে কাছ দিয়ে পাস করছি। তো আমরা গোলপাহাড়ি মন্দিরে এসেছি সাইট সিনের জন্যে। তো এখানে আমরা পুজো দেবো। তো মা পুজোর জন্যে ডালি নিয়ে নিয়েছে। এবার আমরা উপরে যাচ্ছি পুজো দেওয়ার জন্যে। শ্রী গোলপাহাড়ি মা का मंदिर। তো কিছুটা ওঠার পরে এখানে একটা মন্দির আছে। আমাদের প্রথম দর্শনীয় স্থান গোলপাহাড়ি মন্দির। হোটেল ইয়াসি ইন্টারন্যাশনাল থেকে দূরত্ব প্রায় 7.9 কিলোমিটার। পাহাড়ের উপরে মন্দিরটিতে উঠতে 223টি সিঁড়ি পেরিয়ে যেতে হবে। কিছুটা ওঠার পর জগন্নাথ মন্দির এবং 5মুখী হনুমান মন্দির দেখতে পাওয়া যাবে।
গোলপাহাড়ি মন্দির। পাহাড়ের চূড়ায় গোলপাহাড়ি মায়ের মন্দির, এছাড়াও আরও কয়েকটি মন্দির যেমন শিব মন্দির, হনুমান মন্দির, শীতলা মায়ের মন্দির এবং কালী মায়ের মন্দির আছে। পাহাড়ের চূড়া থেকে নিচে শহরটিকে দেখতে বেশ ভালোই লাগলো। টাটানগর রেল স্টেশনটিও উপর থেকে দেখা যায়। হোমযজ্ঞ করার জন্য আছে। এইখান দিয়ে আমরা উপরে এলাম। এইখান থেকে টাটানগর রেল স্টেশনটাও দেখা যাচ্ছে, ট্রেন যাচ্ছে। এ দিচ্ছে মোমবাতির ধূপ গোলপাহাড়ি মন্দিরে, এটাই মেন মন্দির। আমাদের গোলপাহাড়ি মন্দিরে ধূপ, মোমবাতি, প্রদীপ জ্বালানোর রীতি, এখানে পুজো দেওয়া হয়ে গেছে। গোলপাহাড়ি মন্দির দর্শন করে নিচে নামার পর পাশেই গায়ত্রী শক্তিপীঠ দর্শন করি। এখানেও পুজো দেওয়ার জন্য ভালোই ভিড় হয়েছে। মূলগাঁওকার পার্ক, এটা মূলগাঁওকার পার্কের ভেতরে হুডকো লেক আছে। 9টা থেকে 5টা অবধি খোলা পার্ক। তো এখানে পার্কিংয়ের জায়গা, মূলগাঁওকার পার্ক। গোলপাহাড়ি মন্দির এবং গায়ত্রী শক্তিপীঠ দর্শন করে প্রায় 7.6 কিলোমিটার অতিক্রম করে এবার আমরা এসে পৌঁছালাম মূলগাঁওকার পার্ক এবং হুডকো লেকে। তো এইটাই হুডকো লেক। তো লেক বললো, এখন আর সেভাবে লেক নেই, জলও কম, পরিষ্কারও খুব একটা না, আর লোকজন স্নান করছে। পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছপালায় ভর্তি, বেশ মনোরম পরিবেশ। এই পার্কের ভিতরেই হুডকো লেক, যেটি খুব একটা বড় নয়। লেকের ডান দিকে সিঁড়ি আছে জলের কাছে যাওয়ার জন্য। এখানে কিছু মানুষকে স্নানও করতে দেখলাম। এই হচ্ছে ভুবনেশ্বরী মন্দির পেছন দিকে। তো এইখানটা হচ্ছে পার্কিং। তো এইখানে গাড়ি পার্কিং করার জায়গা।
তারপরে আমরা এখন উপরে ভুবনেশ্বরী মন্দিরে যাচ্ছি। তো এই হচ্ছে ভুবনেশ্বরী মন্দির। এখানে উপরেও পার্কিং করা যায়। 12টায় মন্দির বন্ধ হয়ে যায়, এখন বাজে 11:30। মূলগাঁওকার পার্ক এবং হুডকো লেক ঘুরে প্রায় 3.2 কিলোমিটার অতিক্রম করে এবার এসে পৌঁছালাম ভুবনেশ্বরী মন্দিরে, যেটি টেলকো ভুবনেশ্বরী মন্দির নামেও পরিচিত। 1978 সালে স্বামী রাঙ্গারাজন মহারাজ টেলকো এলাকায় একটি ছোট পাহাড়ের উপরে মন্দিরটি তৈরি করেছিলেন। এই স্থান থেকে জামশেদপুর শহরটি খুব সুন্দর দেখা যায়। মন্দিরটিতে দক্ষিণ ভারতীয় স্থাপত্য দেখতে পাওয়া যায়। পাশেই একটা কৃষ্ণ মন্দিরও আছে। এটা ভুবনগিরি। এটা হোমযজ্ঞের জায়গা। এইখানে কৃষ্ণ মন্দির। এর পাশে শিব মন্দির। এই হচ্ছে মেন মন্দির, আর ঠিক তার ডান দিকেই হচ্ছে শিব মন্দির। তো ভুবনেশ্বরী মন্দিরে পুজোর দরজা খুললো, তারপরে এই ভোগ দিচ্ছে সবাইকে। তো আমাদেরও ভোগ নেওয়া হয়েছে, খিচুড়ি, তার সঙ্গে ছ্যাঁচড়াও দেওয়া আছে ওর মধ্যেই। খুব গরম গরম একদম সার্ভ করছে। আমরা ডিমনা ড্যামের কাছাকাছি এসে গেছি, আর 2 কিলোমিটার রাস্তা বাকি। ওই দূরে পাহাড়ের কোলে আমরা এখন ডিমনা ড্যামের কাছে এসে পৌঁছালাম। এখানেই ডিমনা লেক। তো এটা পার্কিং এরিয়া। এখন বাজে 2:10। এই ডিমনা ড্যামের বাউন্ডারি লেকের, আর ওইটা হচ্ছে ড্যাম। তো এইটা দিয়ে ওপরটায় গিয়ে লেকটা দেখা যায়, আর এটা হচ্ছে ড্যাম। জল ছাড়লে এটা দিয়ে নিচে আসে। জামশেদপুরের ডিমনা হ্রদ শহর এলাকা থেকে মাত্র 13 কিলোমিটার, আর ভুবনেশ্বরী মন্দির থেকে 16.2 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা ভুবনেশ্বরী মন্দির ঘুরে প্রায় দুপুর 2টোর সময় ডিমনা লেকের কাছে এসে পৌঁছালাম। এটি দলমা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছাকাছি, জামশেদপুরের
ইস্পাত শহরের একটি কৃত্রিম হ্রদ। এটি দলমা পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত এবং মনোরম সবুজের জন্য বিখ্যাত। পরিষ্কার জল এবং মনোরম পরিবেশ সহ একটি পিকনিক স্পট হিসাবে বেশ সুপরিচিত। এটি ইস্পাত কারখানার জন্য জল সংরক্ষণ এবং সরবরাহ করার একটি জলাধার হিসাবে ব্যবহৃত হয়। টাটানগর এবং আশপাশের এলাকায় জলের অভাব মেটাতে ডিমনা বাঁধের পরিকল্পনা করা হয়েছিল। টাটা স্টিলের অধীনে নির্মিত এই বাঁধটি জামশেদপুরের মির্জাদিহ পঞ্চায়েত প্রশাসনের অধীনে খারকাই নদীর উপর নির্মিত। এটার থেকে উপর থেকে নিচের ভিউটা, এটা ডিমনা হাউস, উপরে সাদা রঙের বিল্ডিংটা। ডিমনা ড্যামের দৈর্ঘ্য 280 মিটার, উচ্চতা 540 ফুট, 7,570 মিলিয়ন গ্যালন পর্যন্ত এর জল ধারণ ক্ষমতা। বিশাল বড় লেক। নিচে থেকে বাঁধের উপর ওঠার জন্য 117টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ডিমনা লেক, ডিমনা লেকের সামনে দাঁড়িয়ে আছি, খুব হাওয়া দিচ্ছে প্রচণ্ড। প্রচুর বড় লেক, বিশাল বড় লেক। আমরা এখন রুসিমোডি সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি। করোনার পর থেকে এখানে বন্ধ আছে বলছে, তো ভেতরে এক্সিবিশন হল দেখতে দেবে না। তো এইটা হচ্ছে বাইরে থেকে এনাদের ভিউটা। এটা হচ্ছে ভেতরের ভিউটা। আমরা এটা দেখে এবারে এতে যাব, আমরা জুবলি পার্ক আর জয়ন্তী সরোবরটা দেখে নেব। জু আজকে বন্ধ, টাটা স্টিল জুলজিক্যাল পার্ক, তো সেটা বন্ধ সোমবার বলে। তো আমরা ওটা ছাড়া আর দেখব হচ্ছে মুঘল গার্ডেন, মানে সব জুবলি পার্কের মধ্যেই। আই লাভ জামশেদপুর। তো আমরা এখন জুবলি পার্কের ভেতরে এসেছি, ওইখানটা চিলড্রেন পার্ক আছে, বিশাল বড় জুবলি পার্কটা। কয়েকশো বিঘা নিয়ে। ডিমনা লেক ঘুরে প্রায় 10 কিলোমিটার অতিক্রম করে আমরা রুসিমোদি সেন্টারে যাই, কিন্তু বন্ধ থাকায় পাশেই জুবিলি পার্কে আসি। এটি জামশেদপুরের মুঘল গার্ডেন নামেও পরিচিত। এখানে পাশাপাশি রুসিমোদি সেন্টার, জুবিলি পার্ক, জয়ন্তী সরোবর, টাটা স্টিল জুলজিক্যাল পার্ক এসবই পাশাপাশি দেখতে পাওয়া যাবে। এইখানে আছে, এইখানে পার্ক আছে।
এইখানে অনেক রকম ফুলের গাছও আছে। জল নেই ফোয়ারায় কোনো। সোলার সিস্টেমগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন অ্যাঙ্গেলে। এখানে মালিরা পরিচর্যা করছেন গাছপালার। এইখানে যদি ড্রোন শ্যুট করতে হয় তার জন্য পারমিশন নিতে হবে জিসকো অফিস থেকে। তো এটা জিসকোর আন্ডারে পড়ে, তো জিসকো থেকে পারমিশন নিলে তবে এখানে ড্রোন উড়ানো যাবে। তো খুব সুন্দর ভিউটা পাওয়া যেত। প্রচুর বড় পার্ক। পার্কিংয়ের এখানে একটু অভাব। টু হুইলার নিয়ে এলে তো ঠিক আছে, ফোর হুইলার নিয়ে এলে রাস্তার ধারেই পার্কিং করতে হবে। টু হুইলার নিয়েও রাস্তার ধারেই করতে হবে, কিন্তু পজিশনটা অনেকটা বেটার। এই হচ্ছে ভিউ। আমি পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর ভিউ। জুবলি পার্ক দেখে এবার জয়ন্তী সরোবরের দিকে যাচ্ছি। রাস্তাটার ওপারেই জয়ন্তী সরোবর। এটা জুবলি পার্কের গেটের দিকে স্ট্যাচু মতো বানিয়ে রেখেছে। তো এটা হচ্ছে জুবলি পার্ক, ঠিক তার উল্টো দিকেই এটা হচ্ছে জয়ন্তী সরোবর। এইখানে লেজার শো হয় ভেতরে। এই হচ্ছে জয়ন্তী সরোবর। আর এইখানে মিউজিক যেটা লেজার শো যেটা হয়, লাইট অ্যান্ড সাউন্ড, সেটার শোটা শনি, রবি আর মঙ্গল। তো আমরা কালকে জানতাম না যেটা রবিবার দিন হয় এবং সোমবার হবে না, তো আজকে হবে না শুনলাম। তো তো এই লেকের ওই পাশটাই হচ্ছে চিড়িয়াখানা, জু। তো জুটাও আজকে সোমবারের জন্য বন্ধ।
তো 3টে ফাউন্টেন আছে, ফাউন্টেনগুলো চলছে জয়ন্তী সরোবরের ওপর। সরোবরের জলটা নোংরা হয়ে গেছে, পানা ভর্তি। তো এই চারপাশ দিয়ে রাস্তা আছে লেকটার, চারপাশটা ঘোরা যায়। আর ঠিক ওই কোণটায় হচ্ছে জু, লেকের বাইরের দিকে। এবার এসে পৌঁছালাম জামশেদপুরে আমাদের শেষ দর্শনীয় স্থান ট্রাইবাল কালচার সেন্টারে। জয়ন্তী সরোবর থেকে দূরত্ব প্রায় 3.7 কিলোমিটার। প্রবেশদ্বারের পরেই একটি মুক্ত মঞ্চ আছে, যেখানে উপজাতি গোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়ে থাকে। 1990 সালে এই সাংস্কৃতিক কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। মূলত সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা প্রভৃতি উপজাতির জীবনযাত্রার চিত্রই কেন্দ্রটিতে প্রদর্শিত হয়। এখানে গাইডেরও ব্যবস্থা আছে। রবিবার, ন্যাশনাল হলিডে এবং জামশেদজির জন্মদিন বাদে বাকি দিনগুলি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই ট্রাইবাল কালচার সেন্টারে বিশেষ আকর্ষণ, কেন্দ্রটির মধ্যে পৃথক অংশে ঝাড়খণ্ড উপজাতির প্রাচীন অস্ত্র, ব্যবহৃত বাসনপত্র, প্রত্যহিক জীবনযাপনের বিভিন্ন দৃশ্য মডেলের আকারে সুন্দরভাবে সাজানো আছে, যা দেখে সেই সময়ে এদের জীবনযাত্রা সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়। জামশেদপুরের সাচি মার্কেট, এটাই মেন মার্কেট। আমরা এবারে হোটেলের দিকে ফিরছি। জামশেদপুর আমাদের ঘোরা হয়ে গেছে। তো আজকেও ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ভেজ আর তন্দুরি রুটি, আর তার সঙ্গে চিকেনের একটা আইটেম। তো ওনারা দিয়ে গেছে, সার্ভ করেও দিচ্ছে। তো এখানে খাবার খুব, কালকে রাত্রে ডিনার করেছিলাম, খাবার খুব ভালো, কোয়ালিটি খুব ভালো খাবারে এবং টেস্টি খুব খাবার। আমরা একটু কম অয়েলি দিয়ে করতে বলেছি, নাহলে কালকে অয়েলি ছিল খাবারটা একটু। আগামীকাল আমরা জামশেদপুর থেকে হোটেল ছেড়ে দিয়ে প্রথমে যাব দলমা ফরেস্ট এবং দলমা হিল টপ। দলমা ঘুরে তারপর যাব চান্ডিল ড্যাম ও চান্ডিল লেক। এই সকল স্থানগুলি ঘোরার পর আমরা নেতারহাটে হোটেল পাইন ভ্যালিতে গিয়ে রাত্রি যাপন করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।